তো আমাদের উদ্দেশ্য একটাই থাকে যে আমি কম থেকে কম বাটখারা নেব আর বেশি থেকে কম্বিনেশন বানিয়ে বেশি থেকে বেশি আমি ভর পরিমাপ করতে পারবো, এটাই থাকে লক্ষ্য। এই জন্যই যেমন এখানে বাজারে গিয়েছিলাম একজন কাকার কাছে, কাকাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কী কী বাটখারা এনেছিলে। তার ভিডিওটা তুমি এখানে দেখে নাও, তারপরে বাকি জিনিসটা আমি বলছি। থাকে তোগুলা বহার দরকার নেই, 5 কিলোর থাকে, 2 কিলোর থাকে, ওগুলা বনে কী করবে? ও মানে যেমন সামান সেরকম বলো। যেমন সামান সেরকম জিনিস আনতে হবে। ও ঠিকই আছে তো। নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা কি হচ্ছে? প্রশ্নটা হচ্ছে যে সাধারণ তুলা যন্ত্রের ওজন বাক্সের বাটখারার যে অনুপাতটা রাখা হয় সেটা 5:2:2:1 অনুপাতে কী জন্য রাখা হয়। এই অনুপাতটাকে তুমি উল্টো দিক থেকেও বলতে পারো 1:2:2:5 অনুপাতে কী জন্য রাখা হয়। এটা একজন স্টুডেন্ট কমেন্ট সেকশনে জানিয়েছিল, কিন্তু ঠিক সময় আমি তাকে ভিডিওটা দিতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি ভাই। ব্যাপারটা হচ্ছে এইরকম, এখানে ইউটিউবের টাইম দেওয়ার জন্য আমার খুবই কম সময় থাকে। ফাঁকা যে টাইমটা হয় সেই টাইমে কিন্তু আমি এই ভিডিওগুলো বানিয়ে থাকি। তো রাগ করবে না, আমি বলেছো টপিকটা অবশ্যই আলোচনা করে দেবো, কিন্তু একটু টাইম নিয়ে জিনিসটাকে। মানে এমন তো হয় যে একটা টপিক আমি আলোচনা করব, সেই টপিকটা আমি তো এমন না যে তাড়াহুড়ো করে যেমন করছি বানিয়ে দিলাম। আমার মানে ইয়ে থাকে যে যে আমি যে জিনিসটা বলছি সেটা সব থেকে ভালো উপায়ে কিভাবে বলতে পারি সেইটা আমাদের লক্ষ্য থাকে, যাতে এর থেকে ভালো উপায়ে আমি না বলতে পারি সেটা পুরো ম্যাক্সিমাম জিনিসটা চেষ্টা করি যাতে আমি এটাকে সব থেকে ভালো উপায়ে বলতে পারি, সেই জন্য একটু টাইমটা নিই। তো সেটা কিছু মনে করবে না। তো প্রশ্ন তো এবার আমি আসি, প্রশ্নটা তোমরা শুনলে এরপর আমি এখানে দেখব যে এই কারণটা জানার আগে আমরা প্রথমে জানব যে ওজন যে বাক্সটা হয় সেই বাক্সটাতে বাটখারা কতগুলো থাকে এবং কি কি মাপের থাকে সেইটা আমরা প্রথমে জানব। তারপরে এর কারণটাকে জানার চেষ্টা করব যে অনুপাতটা এভাবে এমন কি জন্য রাখা হয়। তো দেখো, এখানে যে বাক্সটা থাকে ওজন বাক্সটা, সেখানে দুই ধরনের বাটখারা থাকে। কি বললাম? দুই ধরনের বাটখারা থাকে। একটা হচ্ছে পিতলের বাটখারা আর একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বাটখারা। যেটা বেশি ভরের, যেটা ভরটা বেশি থাকে সেই বাটখারাটা পিতলের থাকে, যেটা কম ভরের সেটা অ্যালুমিনিয়ামের থাকে। এটা সাধারণত দেখা গিয়েছে। তো কী কী থাকে বাটখারাগুলো? এখানে 1 গ্রাম থাকে পিতলের, 2 গ্রামের দুটো থাকে, 5 গ্রামের থাকে, আর কি থাকে 10 গ্রামের থাকে, 20 গ্রামের দুটো থাকে, 50 গ্রামের থাকে, আর 100 গ্রামের থাকে। এই বাটখারাগুলো আমাদের পিতলের থাকে। টোটাল যদি এর ভরটাকে আমরা পরিমাপ করি, মানে দেখি টোটাল, তার কত হয়? 210 গ্রাম হয়। কত হয়? 210 গ্রাম হয় এটা। ঠিক আছে। আর যেটা কম ভরের মানে বাটখারা একটু হালকা আছে, সেটা হচ্ছে আমাদের কত? এটা মিলিগ্রামে থাকে। তো এটা হচ্ছে 10 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম দুটো আছে, 50 মিলিগ্রাম একটা আছে, এখানে 100 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম দুটো, আর 500 মিলিগ্রামের একটা আছে। টোটাল যদি এটাকে আমরা পরিমাপ করি, মানে দেখি, তাহলে টোটালটা হচ্ছে কত? 1100 মিলিগ্রাম হচ্ছে। এটাকে যদি আমরা গ্রামে এককে প্রকাশ করি তাহলে এটাকে 1000 দিয়ে আমাকে ভাগ করতে হয়। 1000 দিয়ে ভাগ করলে শূন্য শূন্য কেটে যাবে, শূন্য শূন্য কেটে গেল, দশমিকটা এখানে 10টা উঠে গেলে দশমিক এখানে ঢুকে যাবে, মানে 1.1 হবে। এটা কিসে চলে এলো? গ্রামে চলে এলো, গ্রাম। সেই গ্রামটাকে এখানে এসে যোগ করে দেবো। তাহলে দেখুন 210 আছে, 210 দশমিক দিয়ে একটা শূন্য করলাম, এখানে এখানে 1, এটাকে যোগ করে দিলাম, কত হলো? এখানে 1 হলো, এখানে 1 হলো, এখানে 1 হলো, এখানে এইটা হলো। তাহলে এখানে কি হলো? 211.1 বলতে পারো, বা এখানে বইয়ে যেমন দেওয়া আছে কত? 211.10। তাহলে এই যে রেঞ্জটা কত? দেখো রেঞ্জটা কীরকম আছে। এর থেকে কম হচ্ছে কত? 10 মিলিগ্রাম। তাহলে 10 মিলিগ্রাম এখানে লিখলাম আমি, 10 মিলিগ্রাম। আর এটা সব থেকে বেশি আমি কত পরিমাপ করতে পারি সেটা তোমাদের ক্যালকুলেশন করে দেখালাম, 211.10, 211.10 বা 1 বলতে পারো গ্রাম। তাহলে এই রেঞ্জের মধ্যে যে কোনো ভরের বস্তুকে আমি কিন্তু পরিমাপ করতে পারি, মানে ওজনটা তার বলে দিতে পারি, ভরটা তার বলে দিতে পারি। তো একটা রেঞ্জের মধ্যে এখানে যদি 10 মিলিগ্রাম আমার দরকার হয়, তাহলে মানে একটা রেঞ্জ আমি ফিক্স করে দিলাম যে এই বাটখারাগুলো রাখবো, এই বাটখারাগুলো রাখলে আমি সব থেকে কমের মধ্যে এত এবং সব থেকে বেশির মধ্যে এতগুলো আমি ভরকে পরিমাপ করতে পারি। এই হচ্ছে। তো এটা হয়ে গেলো আমাদের কি, এই যে যে ওজন বাক্সটা আছে সেই বাক্সটার একটা ক্যালকুলেশন বা একটা রেঞ্জ তোমরা বলতে পারো যে এত মিলিগ্রাম থেকে শুরু করে 210 দশমিক এত গ্রাম পর্যন্ত আমরা কোনো বস্তুর ভরকে পরিমাপ করতে পারি। এরপর প্রশ্ন হলো আসল প্রশ্ন, যে ভাই এই অনুপাতটা আমি 5:2:2:1 অনুপাতে কী জন্য রাখবো আমি, মানে 5:2:2:1 এই অনুপাতে কী জন্য রাখবো। তো রাখার একটাই কারণ হচ্ছে যে এই অনুপাতটাকে ব্যবহার করে আমি মানে সব ধরনের যে বস্তু আছে সেটা পরিমাপ করতে পারি।
যেমন এই অনুপাতটা যদি আমি নিয়ে চলি তাহলে 1 গ্রামের জন্য আমি পরিমাপ করতে পারবো। যদি আমাকে 2 গ্রাম পরিমাপ করতে হয় তাহলে 2 গ্রামের একটা বাটখারা নেবো। যদি 3 গ্রাম বলে তাহলে 2 গ্রাম আর 1 গ্রামের নিয়ে 3 গ্রাম করব আমি। এটা হয়ে গেল। যদি 4 গ্রাম বলে তাহলে 2 আর 2 মিলে আমরা 4 গ্রাম করতে পারি। যদি আমাকে 5 গ্রাম বলে তো 5-এর জন্য আলাদা আছে, এটা হয়ে গেল। যদি আমাকে 6 বলে তাহলে এখানে কি করব, 5 আর 1 নেবো, এটা তাহলে কত 6 হয়ে গেল, এটা হয়ে গেল। যদি 7 বলে তাহলে 5 আর 2 নেবো, তাহলে 7 হয়ে গেল। যদি বলে আমাদের 8 বলে তাহলে এখানে কত হয়ে গেল, 5 একটা নেবো, 2 একটা নেবো, আর এখানে 1-এর একটা নেবো, তাহলে 8 গ্রাম হয়ে গেল। 9 গ্রাম বললে 4 আর 5 2 2 দুটা, আর 5-এর একটা, 9 গ্রাম আমার হয়ে গেল। 10 গ্রাম বললে তাহলে পুরোটা এটাই হয়ে গেল। তাহলে আমি যে ওজন নেব, দেখো এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, এটার মধ্যে আমি 1 গ্রাম থেকে শুরু করে 10 গ্রাম পর্যন্ত আমি পরিমাপ করতে পারছি। তো আমাদের উদ্দেশ্য একটাই থাকে যে আমি কম থেকে কম বাটখারা নেব আর বেশি থেকে কম্বিনেশন বানিয়ে বেশি থেকে বেশি আমি ভর পরিমাপ করতে পারবো, এটাই থাকে লক্ষ্য। অমন তো আমি বাটখারা বলতে আমি যেটা দরকার সেমনই বাটখারা আমি বানিয়ে নিতে পারি, কিন্তু ভাই একটা পরিমাপ করেছি যে আমি কমের মধ্যে বাটখারা রাখবো আর এই কমের মধ্যে আমি এদের কম্বিনেশন বানিয়ে বেশি ভরের আমি জিনিসকে পরিমাপ করতে পারবো, সেই জন্যই। যেমন এখানে বাজারে গিয়েছিলাম একজন কাকার কাছে, কাকাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কী কী বাটখারা এনেছিলে, তার ভিডিওটা তুমি এখানে দেখে নাও, তারপরে বাকি জিনিসটা আমি বলছি। তোমার একটা ভিডিও বানাচ্ছি না, আর তোমার শেখাবো যে কী কী তুমি পড়ে এনেছো বাটখারা, তো কত কত পড়ে এনেছো? আমি এনেছি 1 কিলো, হ্যাঁ 500, হ্যাঁ 200, হ্যাঁ 100, হ্যাঁ। 50 গ্রাম তো এইগুলা কেন গেলে বেশি কিংবা আরও কেন নেই, যেমন আরও থাকে না? থাকে, তো ওগুলা বহার দরকার নেই। 5 কিলোর থাকে, 2 কিলোর থাকে, ওগুলা বয়ে কী করবে? ও মানে যেমন সামান সেরকম বলো। যেমন সামান সেরকম জিনিস আনতে হবে। ও ঠিকই আছে তো। তো কাকাকে এখানে জিজ্ঞেস করলাম, প্রথমত ভিডিওটা যদি ঠিক করে না শুনতে পাও, বললাম যে তুমি কি কি বাটখারা এনেছিলে। সে বললো যে বাটখারাগুলো 1 কেজি যা হোক কিছু একটা বললো। তো আমি বললাম যে এর থেকে বেশি কী জন্য আনোনি, বা এর থেকে আরও তো বাটখারা হয়, কী জন্য আনোনি? তো বলছে এগুলো দরকার হয় না, কারণ আমি যে জিনিসপত্রগুলো বিক্রি করি এই জিনিসপত্রগুলো কিন্তু এখানে যে লোকগুলো আছে, যে কাস্টমারগুলো আছে, সেগুলো কিন্তু এত ওজনের মধ্যেই কিন্তু যে জিনিসপত্রগুলো নেই। তো এই যে বাটখারাগুলোতে আমার কিন্তু কাজ হয়ে যায়। তো সেই রকমই এখানে কিন্তু একটা নির্দিষ্ট অনুপাতে বানানো হয়েছে, আর এই অনুপাতটাতেই যে কাকাকে যে বাটখারাগুলো এনেছে সে কিন্তু এই অনুপাতেই এনেছে, সে জানেনি যে এই অনুপাতে রাখতে হয়, সে দোকান থেকে কিনে নিয়ে এসে যে এগুলো দরকার লাগবে সেই হিসেবে। বাকি তার তো প্র্যাকটিক্যাল আইডিয়া হয়ে গেছে যে এর থেকে বেশি ওজনের জিনিস এখানে বিক্রি হয় না, ঠিক আছে। তো অনুপাতটা ব্যবহারের একটাই আমরা লক্ষ্য দেখতে পারলাম বা উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম, যে আমি কম থেকে কম বাটখারা রাখবো আর বেশি থেকে বেশি আমি ভর পরিমাপ করতে পারবো। এখানে ওজন বাক্সে বলে দিই, অনুপাতটা তো ঠিক আছে ওজন বাক্সতে, কিন্তু ব্যাপারটা কী হচ্ছে এখানে এই 100 গ্রামটা কিন্তু বেশি আছে এখানে। দেখো এখানে 1 2 অনুপাত হয়ে গেল, এখানে 5 হয়ে গেল, এটাও শূন্যটা কেটে দিলে কত এই অনুপাতেই থাকবে। আর অনুপাতটা এমন একটা জিনিস, যদি আমি এখান থেকে যদি 10 দিয়ে যদি 10, তাহলে এখন কি পাচ্ছি আমি এখানে 10 গ্রাম বললাম না, 10 গ্রাম। তাহলে এখানে দেখো 50 গ্রাম পাচ্ছি একটা, আমি 20 গ্রাম পাচ্ছি, দুটো পাচ্ছি 20 গ্রাম, আর এখানে পাচ্ছি 10 গ্রাম একটা পাচ্ছি। তাহলে এটার মধ্যে আমি একটা রেঞ্জ ফিক্স করে দিলাম যে আমি যে জিনিসটা বিক্রি করব সেটা 10 গ্রাম থেকে শুরু করে 100 গ্রামের মধ্যে হবে। তাহলে এই বাটখারাগুলো রাখলে কিন্তু আমার যে কোনো গ্রামকে আমি পরিমাপ করে দিতে পারি। যদি আমার না আর একটু বড় রেঞ্জের দরকার হয় তখন আমি কি করব, এটাকে আরও বেশি দিয়ে গুণ করব। আমি সেটাকে 10 দিয়ে গুণ করলাম, আমি সেটাকে কত 100 দিয়ে গুণ করব। তাহলে 100 দিয়ে গুণ করলে কত হবে, এটা কত 500 হবে, তারপরে এটা হয়ে যাবে কত 200 হবে, তারপরে এটা হয়ে গেল কত, এটাও 200 হবে, তারপরে এটা হয়ে গেল 100 হয়ে গেল। তাহলে এখান থেকে যে রেঞ্জের মধ্যে আমি 100 গ্রাম থেকে শুরু করে 1 কেজি পর্যন্ত আমি 1000 গ্রাম পর্যন্ত যে কোনো ভরকে আমি পরিমাপ করতে পারি। 100 গ্রাম হয়েছে, 100 গ্রাম যদি আমাকে 200 গ্রাম দরকার হয় তাহলে এখানে 200 গ্রাম তো আছেই, 300 গ্রাম হলে 2 আর এখানে 1 300 গ্রাম হয়ে গেলো, 400 গ্রাম হলে 2 আর 2 400 গ্রাম। তাহলে এরকম যে কোন রেঞ্জে আমি জিনিসপত্র দেওয়া নেওয়া করছি সেই হিসেবে কিন্তু এই অনুপাতটাকে রাখা হয়। ওজন বাক্সে এখানে সূক্ষ্ম ওজনের জন্য দেওয়া হয়। তো যে আমাদের সাধারণ যে প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো আমরা বিক্রি করি সেটা কি হচ্ছে, সাধারণ তুলা যন্ত্রের একটা সরল রূপ হচ্ছে, এবং এটাতে কিন্তু আগে কাজ চলতো। এখন তো আমাদের না হয় কম্পিউটার কাটা চলে এসছে, দিয়ে 1 গ্রাম থেকে 2 গ্রাম যত খুশি গ্রাম তুমি মাপো, কম্পিউটার কাছে রেখে দাও, আরামসে বলে দেবে, সেখানে কোনো বাটখারা কিন্তু প্রয়োজন হয় নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এই জিনিসটাই কারণ ছিল যে কম থেকে কম বাটখারা ব্যবহার করে আমি বেশি থেকে বেশি ভরকে আমি পরিমাপ করতে পারবো, এটাই ঠিক আছে। তো আজকের জন্য ধন্যবাদ জানাই।